নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। ধীরে ধীরে উত্তরের আকাশ থেকে কাটছে অভিশপ্ত কালো মেঘ। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের শক্তি ক্রমশ কমে আসছে, ফলে আকাশের বুক থেকে দুর্যোগের মেঘ কেটেছে। তবে দক্ষিণবঙ্গে এখনো হলুদ সতর্কতা জারি করা রয়েছে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা তথা দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় রয়েছে এই সতর্কতা। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, দক্ষিণবঙ্গের আবহাওয়া আজকে ঠিক কি রকম, কি জানা যাচ্ছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে বলে রাখি, তুমি জানবে গতকালই কিন্তু লক্ষ্মী পূজা পৌঁছেছে, কিন্তু শারদীয় দুর্গা উৎসবের প্রাককালে প্রথম থেকে ভালো কাটলেও শেষ পর্যন্ত কিন্তু দেখা গেছে কিন্তু প্রচুর বৃষ্টি হয়। নবমী দশমী মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। তারপরে আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃষ্টি চলবে, বৃষ্টি সেই মতো গতকাল পর্যন্ত হয়েছে, কিন্তু গতকাল রাত থেকে হঠাৎ করে বৃষ্টি থামে, রোদ উঠেছে, তবে মেঘলার আবহাওয়া রয়েছে। গাঙ্গেয় সুন্দরবন এলাকার যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যায় গভীর সমুদ্রে, তাদের প্রতি যে নিষেধাজ্ঞা জারি ছিল 5 দিনে, সে নিষেধাজ্ঞা কিন্তু এখনো ওঠেনি, জারি রয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না। যারা মাছ ধরতে গেছে তারা নিকটবর্তী কোনো বন্দর বা নিরাপদ জায়গায় তাদেরকে নোঙ্গর করে থাকতে হবে, সেই মতোই চলছে। তবে ছোট ছোট নৌকা এখন আস্তে আস্তে কাছাকাছি বেরোচ্ছে। মৎস্যজীবীদের বর্তমানে যে সাংসারিক অর্থ টান ধরেছে সংসার চালানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা মাছ না ধরলে তাদের জীবন জীবিকা রক্ষা হচ্ছে না, তারা কাছাকাছি যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার বাধা দেওয়া হচ্ছে যাতে গভীর সমুদ্রে তারা মাছ ধরতে না যেতে পারে। তবে রোদের কখনো রোদ কখনো মেঘলা, এইভাবেই চলছে আবহাওয়া আজকে। একদমই। অনেক ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে যে আপডেট পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আকাশ থেকে সেই কালো মেঘ, যার জেরে কিন্তু এতদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, পাশাপাশি উত্তরবঙ্গেও যে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, সেই কালো মেঘ কিন্তু ইতিমধ্যেই কেটে গিয়েছে। পাশাপাশি গত শনিবার থেকে উত্তরবঙ্গে ভয়ানক তাণ্ডবলীলা দেখালো উত্তরবঙ্গবাসী। একাধিক জায়গায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। জলের নিচে রয়েছে ঘরবাড়ি। সমস্ত পরিস্থিতি সামাল দিতে বহুদিন লেগে যাবে বলেই মনে করছেন উত্তরের মানুষেরা। মুখ্যমন্ত্রী সোমবার পরিস্থিতি পরিদর্শনে যান সেখানে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু যথেষ্ট ভয়ানক ছিল। উত্তরবঙ্গের পরিস্থিতি বলা যেতে পারে সবচেয়ে বেশি ভয়ানক পরিস্থিতি ছিল উত্তরবঙ্গে। শনিবার থেকে উত্তরবঙ্গে ভয়ানক তাণ্ডবলীলা দেখেছে উত্তরবঙ্গবাসী। একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরের বেশ কিছু জায়গায়। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। জলের নিচে রয়েছে ঘরবাড়ি। সমস্ত পরিস্থিতি সামাল দিতে এখনো বেশ অনেকটা সময় লেগে যাবে বলেই মনে করছেন উত্তরবঙ্গের মানুষেরা।
আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন, আমরা দেখেছি। সেখান থেকে তিনি ঠিক কি কি বার্তা দিয়েছিলেন তোমার কাছ থেকে আবারও জানতে চাইবো। না, গতকাল উনি জলপাইগুড়ি নাগরাকাটার যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বামনডাঙ্গা টুন্ডু, সেখানকার মানুষদের সাথে কথা বলেছেন। পরবর্তীতে ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে উনি কথা বলেছেন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যথাযথভাবে ত্রাণ সামগ্রী এবং প্রয়োজনীয় জায়গায় ব্যবস্থা গ্রহণ করা। আজকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার উনি দুদিয়ার যে সেতুটি ভেঙে গিয়েছিল সেখানে অস্থায়ী সেতু নির্মাণ করবে, সেই দুদিয়ার সেই জায়গা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষণ পর এখনো উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস এসেছিলেন উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতি দেখতে, পরিদর্শন করতে। আজ মঙ্গলবার, শনিবারের পরে আজ মঙ্গলবার জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন শহরে কিন্তু রোদের দেখা মিলেছে। বৃষ্টির রেশ অনেকটাই কেটে গিয়েছে, বহু জায়গায় ঝলমলে রোদ উঠেছে। আজ থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও কিন্তু যারা বানবাসী, যারা বন্যা কবলিত যে মানুষরা বিভিন্ন গ্রামাঞ্চলে জলপাইগুড়ি বিভিন্ন ব্লকে তাদের দুর্দশা কাটনি, তারা কিন্তু এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে রয়েছে। কেউ বাস ছাড়ের নিচে প্লাস্টিক টাঙিয়ে তাদের পরিবার, শিশু সন্তানদের নিয়ে সেখানে রাত কাটাচ্ছে। সব জায়গায় যে ত্রাণ পৌঁছেছে এমনটা না, কারণ ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠে যাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা থেকে। সেখানকার মানুষ দুদিন ধরে সরকারিভাবে কোনো ত্রাণ পাননি এবং সেখানে তারা অসহায়ভাবে শুধু প্লাস্টিকের নিচে তাদের পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে। এমন বহু জায়গা থেকে চিত্র উঠে আসছে। যদিও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু তাদের সাধ্য মতন তাদের ত্রাণ সামগ্রী নিয়ে ইতিমধ্যে বিভিন্ন দুর্গম এলাকায় তারা পৌঁছে গিয়েছেন, যার জন্য কিছুটা হলেও মানুষ মুক্তি পাচ্ছে। কিন্তু ত্রাণের যে একটা অভাব রয়েছে সেটা সাধারণ মানুষের অভিযোগ থেকে উঠে আসছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ অনেকটা ঝলমলে, সেটা একটা বড় দিকে স্বস্তি। তবে এই ক্ষত যেটা সৃষ্টি হয়েছে শনিবারের থেকে শুরু হওয়া মহাপ্লাবনে, সেই ক্ষত সেরে উঠতে আর অনেকটা সময় লাগবে, এমনটাই কিন্তু সবারই একই ভিন্ন প্রশ্ন যে এই ক্ষত সারিয়ে উঠতে আমাদের সময় লাগবে। কারণ প্রকৃতি যদি সহায় না হয়, আবার যদি পুনরায় বর্ষণ শুরু হয়, যেটা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে, তাহলে কিন্তু উত্তরবঙ্গের বুকে আবারও বড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছে। একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন এবং সেখানের যে বিধ্বস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি খতিয়ে দেখছেন এবং সেখান থেকে তিনি কিন্তু তাদের ওখানকার মানুষজনদের, উত্তরবঙ্গবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সেখানে রয়েছেন, এখনও তিনি কিন্তু উত্তরবঙ্গে রয়েছেন এবং সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু উত্তরবঙ্গে রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে উত্তরের আকাশ থেকে কালো অভিশপ্ত মেঘ কেটেছে বলেই মনে করছে হাওয়া অফিস। আজ থেকে উত্তরবঙ্গের ৮ জেলায় আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ৮ জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কোথাও কোনো রকম কোনো সতর্কতা জারি করার মতন পরিস্থিতি আর নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দফতরের থেকে। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, উত্তরবঙ্গের আবহাওয়া যেটা দেখা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে হাওয়া অফিসের কাছ থেকে, উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু আগের থেকে কিছুটা ঠিক হয়েছে। অর্থাৎ যে কালো মেঘ আকাশে জমেছিল, যার জন্য এত বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হলো উত্তরবঙ্গে, সেখান থেকে কিছুটা রেহাই পেয়েছেন উত্তরবঙ্গের মানুষ। আজকের আবহাওয়া ঠিক কি রয়েছে উত্তরবঙ্গে, তোমার কাছ থেকে জানতে চাইবো। তোমাকে আমি জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে। অর্থাৎ আকাশে যে কালো মেঘ, যে মেঘের ভয়ে কিন্তু মানুষ ইতিমধ্যে কিন্তু শুয়ে রয়েছে, সেই মেঘ কিন্তু কেটেছে। কিন্তু মাঝে মাঝে আকাশে মেঘ আসছে, আবার আলোরও দেখা মিলছে, সেই পরিস্থিতি রয়েছে। পাহাড়ে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। গতকাল সন্ধ্যে নাগাদ কিছুটা বৃষ্টি হলেও আজ সকাল থেকে কিন্তু পাহাড়ে বৃষ্টি হয়নি। পাহাড়ের পাশাপাশি সমতলেও কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলেছে প্রশাসন। কারণ বিভিন্ন সময় যেভাবে বৃষ্টি হচ্ছে, পাহাড়ে যে বাজে অবস্থা রয়েছে, সমস্ত যে 4টি দিক ছাড়া পাহাড়ে সমস্ত রাস্তা বন্ধ রয়েছে। উদ্ধার কার্যে বারবার কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি না পড়ার কারণে কিন্তু উদ্ধার কাজ কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। বিভিন্ন জায়গায় কিন্তু ধসে এখনো কত লোক চাপা পড়ে রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো সঠিক তথ্য প্রশাসনের কাছে উঠে আসেনি, যার কারণে কিন্তু বৃষ্টি কমার ফলে যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ কিন্তু ইতিমধ্যে গতি পেয়েছে। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু কিছুটা পরিবর্তন হলেও এখনো পর্যন্ত কিন্তু সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। এবং যেটা দেখা যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হলেও সেখানকার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সামাল দিতে অনেকটাই সময় লেগে যাবে সাধারণ মানুষ তথা প্রশাসনের পক্ষ থেকেও, কারণ এখনো পর্যন্ত ধসের যারা চাপা পড়ে রয়েছেন সেই সকল কিছুই কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।